আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে বিনিয়োজিত মূলধনের উপরে আয় অনুপাত কি এবং কিভাবে নির্ণয় করতে হয়। তো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত দ্বারা কি পরিমাণ মুনাফা অর্জিত হয়েছে ওই বিনিয়োগের উপর তা নির্দেশ করে, অর্থাৎ বিনিয়োগের উপর মুনাফার হার কি সেটা বের করা হয়। তা আমরা এই বিনিয়োজিত মূলধনের উপরে অনুপাত নির্ণয় সূত্র হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপরে আয় অনুপাত সমান উপরে সুদ ও কর পূর্ব নিট মুনাফা, মানে সুদ আর আয়কর বাদ দেওয়ার আগের যে মুনাফা সেইটা, বা নিচে বিনিয়োজিত মূলধন গুণ 100 দিয়ে গুণ হবে, কারণ এটি পার্সেন্টেজ আকারে অর্থাৎ শতকরা হারে প্রকাশ করা হবে সেই জন্য। এখন আমাদের এই সুদ ও কর পূর্ব মুনাফা কি সেটাকে জানা উচিত। অনেক সময় অঙ্কে দেয়া থাকে সরাসরি সুদ ও কর পূর্ব মুনাফা, আর যদি দেয়া না থাকে অনেক সময় কি করে এই নিট লাভ দেয়া থাকে, সুদ ও কর পরবর্তী মুনাফা দেয়া থাকে। তাহলে সুদ ও কর পরবর্তী মুনাফা যদি দেয়া থাকে তাহলে এটার সাথে আমাদের কর যোগ হবে এবং সুদ যোগ হবে। আর অন্যান্য সুদ আয় যদি থাকে, সুদ কিন্তু দুই প্রকার, সুদ খরচ এবং সুদ আয়। সুদ খরচ থাকলে যোগ হবে, সুদ আয় থাকলে বাদ যাবে। তারপরে আমাদের এই সুদ ও কর পূর্ব মুনাফা বের হবে। এখন অনেক সময় সুদ ও কর পূর্ব মুনাফা সরাসরি অঙ্কে দেয়া থাকে, তাই আমাদের তেমন ঝামেলা হয় না। কিন্তু আসলে যদি না দেয়া থাকে তাহলে এই তথ্যগুলি যেগুলো দেওয়া থাকবে সেগুলো যোগ বিয়োগ হবে। যেমন সুদ ও কর পরবর্তী মুনাফার সাথে আয়কর যোগ হবে, সুদ খরচ যোগ হবে, আর সুদ আয় যদি থাকে তাহলে বিয়োগ হবে। অনেক সময় থাকে না এই ধরনের আইটেম সুদ আয়। এবার আসে বিনিয়োজিত মূলধনের সূত্রটা কি। তো বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। এই বিনিয়োজিত মূলধনটা দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের ভিত্তিতে, আর একটা হচ্ছে সম্পদের ভিত্তিতে। তো আমরা এখানে সম্পদের ভিত্তিতে বের করেছি। মোট সম্পদ থেকে চলতি দায় আর অলিক সম্পদ বাদ দিলেই এই বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের হয়। আর অলিক সম্পদ কোনগুলি এগুলো একটু জানা উচিত। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার অবলেখকের দোস্তরি, আরও আছে কিন্তু আরও আছে, যেমন ওই যে ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, তারপর পণ্য গবেষণা ব্যয়, এগুলি কিন্তু আবার এই অলিক সম্পদের অন্তর্ভুক্ত। অলিক সম্পদের আর একটা নাম হচ্ছে অবাস্তব সম্পদ, অলিক সম্পদের আর একটা নাম হচ্ছে অসমন্বিত ব্যয়। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর এই বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের আদর্শ মান সাধারণত 10%, তবে এর বেশি হলে আরও ভালো হয়, যত বেশি তত ভালো, কমপক্ষে 10% হওয়া উচিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।